চানা মশলা রুটি, লুচি, ফ্রায়েড রাইস বা প্লেন রাইস দিয়ে এই রেসিপিটি একবার ট্রাই করুন। আশা করি এই রেসিপিটি সববারই পছন্দ হবে। আমি এই রেসিপিটি খুবই সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্সের সাহায্যে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি মাসুম, আপনাদেরকে জানাই ফুডম্যাটে স্বাগত। 200 গ্রাম মতো কাবলি ছোলা আমি জলে ভিজিয়ে রাখবো 5 থেকে 6 ঘন্টার জন্য মিনিমাম। আপনারা চাইলে এটা পুরো ওভারনাইটও রাখতে পারেন। এইবারে আমি দেখুন আলুগুলো ঠিক এরকমভাবে একটু সাইজ করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজও করে নিতে পারেন। এইবারে আমি সামান্য পরিমাণে হলুদ ও সামান্য পরিমাণে নুন দিয়ে আলুটাকে ভালোভাবে মেখে নেব। ঠিক এইভাবে মাখানো হয়ে গেলে আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি চিকেন লিভার, মানে হচ্ছে মেটেটাকে মাখিয়ে নেব ঠিক একইভাবে সামান্য পরিমাণে নুন ও হলুদ দিয়ে। আমার মাখানো প্রায় কমপ্লিট। এইবারে আমি একটা কড়াইতে নিয়ে নিব প্রায় 100 গ্রাম মতো তেল। দেখুন আমার তেলটা প্রায় ভালোভাবে গরম হয়ে এসছে। এই অবস্থায় আমি মেখে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। একই সঙ্গে খেয়াল রাখতে হবে আলুগুলো যেন খুবই ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। তার জন্য লো টু মিডিয়াম আঁচের মধ্যে আলুটাকে ভেজে নিলে সব থেকে ভালো হয়। তাতে ভেতর থেকে আলুটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুটা প্রায় 90% মতো ভাজা হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি আলুগুলোকে তুলে নেব। এইবারে বাকি যে তেলটা থাকলো সেই তেলটার মধ্যে দিয়ে দেব মেখে রাখা নুন হলুদ দিয়ে চিকেন লিভার বা মেটেগুলোকে। আমি চিকেন লিভারের পিস ঠিক আলুর পিসের মতোই করে নিয়েছি, দেখুন ছোট ছোট সাইজের করে। এই মেটেটাকে ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। এবারে বাকি যে তেলটা থাকলো সেই তেলের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ গোটা জিরে ও 2টো তেজপাতা। একই সঙ্গে দিয়ে দিব 100 গ্রাম মতো কুচি করে রাখা পেঁয়াজ, 3টে লঙ্কা কুচি। ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে আসছে। দেখুন পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেওয়ার পরে ঠিক এরকম একটা কালার চলে এসছে। এবারে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ নুন, আপনারা নুনটা স্বাদ অনুসারে দেবেন, 1/2 চা চামচ গুঁড়ো হলুদ, 1 চা চামচ জিরে ধনে গুঁড়ো, 1/2 চা চামচ গুঁড়ো লঙ্কা। আমি এখানে 100 গ্রাম মতো টমেটো আগের থেকেই কুচি করে রেখেছি। সেই টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, মানে ভেজে নেব। টমেটোটা ভালো করে সেদ্ধ করার জন্য কিছুক্ষণের জন্য আমি দিয়ে দেবো ঢাকা, 1 থেকে 2 মিনিটের জন্য। ঢাকনা তুলেই দেখুন আমি দেখতে পাচ্ছি প্রায় টমেটোগুলো সেদ্ধ হয়ে এসছে। এইবারে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ পরে দেখতে পাবেন একটা তেল ছাড়া ভাব এসছে। এবারে আমি সেই সেদ্ধ করে নিয়েছি কাবুলি ছোলাগুলোকে, যেগুলোকে আমি 6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। সেদ্ধ করা কাবলি ছোলাটা দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যে আঙুলে টিপলেই ভেঙে যাচ্ছে। ঠিক এই অবস্থায় আমি দিয়ে দেব ভেজে রাখা আলু ও একই সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা মেটে বা চিকেন লিভার। এই সব কিছু দিয়ে আবারও একবার ভালোভাবে মিক্স করে নেব। ভিডিওতে দেখানো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে করে সর্বপ্রথম নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। ঠিক এইভাবে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা এখানে বেশি জল পছন্দ করলে একটু বেশি জল দিতে পারেন। আমি এখানে খুব একটা বেশি জলের ব্যবহার করছি না। এইবারে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে আমি আবারও ঢাকনা তুলে ঠিক এইভাবে কিছুটা কাবলি ছোলা ও আলুকে ভেঙে দেব, যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়।
একই সঙ্গে দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, গরম মশলাটা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ব্যবহার করার, ও হাফ চা চামচ দিয়ে দেব চানা মশলা, এটাও চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ব্যবহার করার। ঠিক এই সব কিছু দিয়ে ভালো করে আবার একবার নেড়ে চেড়ে 2 চামচ মতো দিয়ে দেব ঘি। তাহলে রেডি আজকের আমাদের রেসিপি। এইভাবেই বানিয়ে ফেলুন বাড়িতে চানা মশলা। এই রেসিপিটি আশা করি সবারই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট টপিকে।